প্রথমত গোলকিপার ইকার ক্যাসিয়াস ভার্সেস উনাই সিমন। রিয়াল মাদ্রিদ এবং স্পেনের লেজেন্ডারি গোলকিপার ইকার ক্যাসিয়াস সেবার বিশ্বকাপের ফাইনালের আগ পর্যন্ত মাত্র 2টা গোল খেয়েছিলেন এবং ফাইনালে আরিয়েন রবেনের বিপক্ষে তার যে দুর্দান্ত পা বাড়িয়ে যে সেভটা সেটা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। পুরো বিশ্বকাপ জুড়ে তিনি মাত্র 2টো গোল খেয়েছেন ঠিকই, তবে স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অপরদিকে উনাই সিমন তিনি কিন্তু একটা বিশাল রেকর্ড করে ফেলেছেন। ওয়ার্ল্ড কাপের ইতিহাসে টানা 6 ম্যাচ তিনি ক্লিন শিট রেখেছেন, অর্থাৎ 6 ম্যাচ ধরে তিনি কোনো গোল খাননি। তার মধ্যে একটা ম্যাচ কিন্তু অবশ্য 2022 সালে তাদের যে শেষ ম্যাচটা ছিল সেখানে তারা গোল শূন্য ড্র করেছিল, পরবর্তীতে যদিও টাইব্রেকারে হেরে যায়। সেই হিসাব বাদ দিলে কিন্তু সেই 6 ম্যাচের রেকর্ডটা একমাত্র উনাই সিমনের। যদিও এবারের ওয়ার্ল্ড কাপে তিনি মাত্র একটা গোল খেয়েছেন, সেটা ছিল বেলজিয়ামের বিপক্ষে, তবে স্পেনকে এই ফাইনালে আনার পেছনে উনাই সিমন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এবার আসি ফুল ব্যাকে। 2010 সালের সার্হিও রামোস আর ক্যাপদেভিয়া এবং বর্তমানের পেদ্রো পোরো এবং মার্ক কুকুরেয়া। আমরা যদি 2010-এর দিকে যাই, যখন সার্জিও রামোসের শুরুর দিকের ক্যারিয়ার, তখন কিন্তু আমরা যেই সার্জিও রামোসকে সেন্টার ব্যাক হিসেবে চিনি তখন কিন্তু তিনি রাইট ব্যাকে খেলেছেন। স্পেনের বিশ্বকাপে পুরো বিশ্বকাপ জুড়ে 2010 সালে তিনি কিন্তু 16টা রাইট ফ্ল্যাঙ্কে ইন্ডিভিজুয়াল রান মেক করেছেন এবং সেখান থেকে তিনি ক্রস করেছেন, স্কোয়ার করেছেন, মাইনাস করেছেন এবং পুরো বিশ্বকাপ জুড়ে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্পেনকে বিশ্বকাপ জেতানোর পেছনে। অপর পাশে যে ক্যাপদেভিয়া ছিল, তিনি হয়তো ক্লাব ক্যারিয়ারে খুব একটা তাকে গুরুত্বপূর্ণ অবস্থানে দেখা না গেলেও স্পেনের হয়ে কিন্তু যে ইউরো এবং পরবর্তীতে ওয়ার্ল্ড কাপ, এই দুটো টুর্নামেন্ট জয়ের জন্য কিন্তু ক্যাপদেভিয়া রেখেছেন অনেক ইম্পর্ট্যান্ট অবদান। এদিকে স্পেনের 2026-এর যে ফুল ব্যাক লাইন, বাম পাশে কুকুরেয়া এবং ডান পাশে পেদ্রো পোরো, তাদের দুজনের শেষ মৌসুমের যে ক্লাব ক্যারিয়ার ছিল, অর্থাৎ চেলসির হয়ে কুকুরেয়া এবং টটেনহামের হয়ে পেদ্রো পোরো, তারা কিন্তু খুব একটা কনভিন্সিং সিজন পার করেননি। সেক্ষেত্রে তাদের উপর কিন্তু খুব একটা এক্সপেকটেশনও ছিল না। তবে এবারের বিশ্বকাপে পেদ্রো পোরো, স্পেনের কারেন্ট রাইট ব্যাক, তিনি কিন্তু অলরেডি একটা গোল করে ফেলেছেন এবং মার্ক কুকুরেয়াও কিন্তু একটা অ্যাসিস্ট করেছেন। এই অ্যাটাকে অ্যাসিস্ট এবং গোল করার পাশাপাশি ডিফেন্সেও কিন্তু দুর্দান্ত ভূমিকা পালন করছেন এই দুইজন ফুলব্যাক। সুতরাং ফাইনালে মেসিকে ঠেকাতে হয়তো কুকুরেয়ার একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতেই পারেন। এবার আসি সেন্ট্রাল ডিফেন্সে। 2010 সালের জেরার্ড পিকে, কার্লোস পুয়োল এবং বর্তমানে 2026 সালে পাও কুবার্সি এবং এমরিক লাপোর্তা, এই যে সিনিয়র ভার্সেস জুনিয়র যে কম্বিনেশনটা, যেটা আমরা 2010-এ দেখেছি কার্লোস পুয়োল এবং জেরার্ড পিকে। কার্লোস পুয়োল কিন্তু আপনাদের মনে থাকার কথা, জার্মানির বিপক্ষে সেমিফাইনালে তার করা একমাত্র গোলে এবং জাভি হার্নান্দেসের কর্নার থেকে তিনি যে বুলেট হেডারটা করেন, সেই গোলটার মাধ্যমেই কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছে যায় স্পেন। এবং একই সাথে যেই ইয়াং জেরার্ড পিকে ছিল, তিনিও কিন্তু স্পেনের ডিফেন্স লাইনকে নিরেট কংক্রিট রাখার জন্য তিনি অনেক ক্রুশাল রোল প্লে করেন। বর্তমান জেনারেশন অর্থাৎ 2026-এর বিশ্বকাপে আমরা যে পাও কুবার্সি এবং এমরিক লাপোর্তাকে দেখছি, এখানেও কিন্তু সেই সিনিয়র জুনিয়র কম্বিনেশনটা আমরা দেখতে পাচ্ছি। লম্বা দানবীয় এমরিক লাপোর্তা, তিনি কিন্তু ডিফেন্সে অথবা ডি বক্সে যে ফিজিক্যাল প্রেজেন্স থাকা দরকার সেটার জন্য তিনি তার রোল প্লে করছেন। অপরদিকে পাও কুবার্সি, তিনি কিন্তু বল প্লেয়িং রোলে স্পেনের হয়ে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা বিভিন্ন ম্যাচে দেখেছি, স্পেশালি বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে স্পেনের যে দ্বিতীয় গোলটা এসেছে, তিনি কিন্তু সেন্টার ব্যাক থেকে অনেক সামনে উঠে গিয়ে ডি বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন। সেই শটটা যখন বেলজিয়ামের গোলকিপার লেমান্সের হাত থেকে পিছলে যায় বা ফাম্বল করে, সেই ফাম্বল করা শটটা থেকে কিন্তু মেরিনোর গোল থেকে সেই স্পেনের কাঙ্ক্ষিত জয়সূচক গোলটা আসে। সুতরাং স্পেনের যে নিরেট ডিফেন্স, অর্থাৎ এবং টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল, শক্তিশালী অ্যাটাকিং টিম যে ফ্রান্সকে বলা হচ্ছিল, সেই ফ্রান্স কিন্তু স্পেনের এই ডিফেন্সকে ভেদ করতে পারেনি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.